তোমাদের মনের ভেতরে যদি দর্শন এসইসি পেপার নিয়ে চিন্তা থাকে তাহলে আজকে সেই চিন্তা তোমাদের দূর করতে এসেছি। 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স প্রত্যেক স্টুডেন্টকে বলবো যাদের দর্শন মেজরের অন্তর্গত এসইসি পেপার রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। 5টা অধ্যায় থেকে বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আজকে তোমাদের দিতে চলে এসেছি। আগামীকাল তোমাদের দর্শন মেজরের অন্তর্গত এসইসি 3 পেপারের এক্সাম রয়েছে। কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে প্রস্তুত করতেই হবে তোমাদের 3rd সেমিস্টার এক্সামের জন্য, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আজকে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। এই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে প্রস্তুত করে গেলেই আশা করব আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে এখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে তোমার 3rd সেমিস্টার এক্সামের জন্য। তোমার দেরি কিসে, দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শন মেজরের অন্তর্গত এসইসি 3 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমার সামনে স্ক্রিনের মধ্যে তুলে দিচ্ছি। সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে প্রস্তুত করে নাও। এবারে 3rd সেমিস্টার এক্সামের জন্য হাতে একটি মাত্র রাত রয়েছে। এই রাতে লাস্ট মিনিট সেশন তোমাদের সামনে। প্রথম প্রশ্ন স্ক্রিনে রয়েছে, যুক্তিদোষ বা অনুপপত্তি কাকে বলে? ওর সঙ্গে ইহার শ্রেণী বিভাগ করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে, প্রথাগত বা আকারগত, অথবা দিতে পারে প্রথা বহির্ভূত বা অআকারগত যুক্তিদোষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথম প্রশ্নটার মধ্যে এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নকে একসঙ্গে পেয়ে যাচ্ছ। তাই যুক্তিদোষ কাকে বলে বা অনুপপত্তি কাকে বলে, ইহার শ্রেণী বিভাগ করো। প্রশ্নটাকে ভালো করে তৈরি করে যাবে। এই প্রশ্নটাই তোমাদের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সাধারণ বিশ্বাসের যুক্তিদোষ কাকে বলে? ইহার শ্রেণী বিভাগ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওর সঙ্গে আছে, ইহা সর্বদাই কি ভ্রান্ত হয়? চলে যাচ্ছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য রেড হেয়ারিং আলোচনা করো। এখানে তোমাদের বলবো প্রাসঙ্গিকতা, এই অপ্রাসঙ্গিকতা দোষটাকে ভালো করে তৈরি করে নেবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য আপিল টু ফোর্স বা বল প্রয়োগের যুক্তি বা লেভেল যুক্তি সম্পর্কে যা জানো লেখো। এরপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অপ্রাসঙ্গিক সিদ্ধান্ত দোষ বা অসঙ্গত সিদ্ধান্ত দোষ বিষয়ে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট আগামীকালকের পরীক্ষার জন্য করবে এখান থেকে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য স্ট্রম্যান ফ্যালাসি বা কাকতাড়ুয়া যুক্তি দোষ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন করবে। তারপরে প্রশ্ন, অপ্রাসঙ্গিক দোষ বা কাকতালীয় দোষের পার্থক্য লেখো। আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এখন দিলাম দুটো গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ সেশনটা যদি মনে হয় 3rd সেমিস্টার এক্সামের জন্য কাজে লাগছে, তোমরা প্রত্যেকেই জানো, যদি কাজে লাগে তারা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। তো দেখো 3rd চ্যাপ্টার চলে আসছে। 3rd চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের জন্য স্ক্রিনে রয়েছে, পক্ষপাতপূর্ণ দৃষ্টান্ত ভ্রান্তি বা বীজ স্যাম্পল ফ্যালাসি সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, দুষ্ট আরোহ অনুমান সংক্রান্ত দোষ সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিথ্যা কারণ যুক্তি বা ফলস কজ যুক্তি কি আলোচনা করো। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাস্টি জেনারেলাইজেশন বা দ্রুত সামান্যীকরণ কি আলোচনা করো। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কাকতালীয় দোষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তো পরীক্ষায় আসছেই তোমাদের কালকের এক্সামের জন্য। চলে আসছে একদম 4th অধ্যায় থেকে। 4th অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ফাইনালি রেডি করেই যাচ্ছ তোমাদের পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, আনুষ্ঠানিক ভ্রান্তি বা অপ্রত্যাশিত যুক্তি বা আর্গুমেন্ট ফ্রম অ্যাক্সিডেন্ট আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় আসছেই। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বিপর্যয় বা চক্রক দোষ আলোচনা করো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্যালাসি অফ প্রিজিউমশন বা অনুমানের ভ্রান্তি কি আলোচনা করো। নেক্সট প্রশ্ন রয়েছে, চক্রক দোষ কতভাবে ঘটতে পারে তা আলোচনা করো। এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা করে রাখবে, মিথ্যা বিকল্প দোষ বা সাদা কালো ভাবনা দোষ সম্পর্কে যা জানো লেখো। চলে আসছি একদম শেষ অংশে। এখান থেকে গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন দিয়েছি। তারপরে তোমাদের 3rd সেমিস্টার দর্শন মেজরের অন্তর্গত এসইসি 3 পেপারের জন্য প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন আমি দিচ্ছি না। তোমার সামনে যদি অন্য কোনো সেশন থাকে বা অন্য কোনো সেশন থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আগামী কালকে পরীক্ষার জন্য তৈরি করে যাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা খুব ভালো ব্যাপার। কিন্তু আমার দেওয়া প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে যাও তোমার 3rd সেমিস্টার কালকের এক্সামের জন্য।
তো লাস্ট অধ্যায় থেকে দ্ব্যর্থবোধকতা থেকে যে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, তা প্রথম প্রশ্ন করবে দ্ব্যর্থকতা দোষ বা অনেকার্থ বা ভিন্নার্থক দোষ সম্পর্কে আলোচনা করো। তোমাদের এখানে বলবো ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি বিষয়ে ভালো করে পড়ে রাখবে, কারণ এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম প্রথম প্রশ্ন পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয়। নেক্সট প্রশ্ন রয়েছে ফেলার টু ইলুসিডেট বা স্পষ্টীকরণ প্রদানের ব্যর্থতা দোষ আলোচনা করো। এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন করবে দুই প্রকার কম্পোজিশন বা সমষ্টিকরণ দোষ সম্পর্কে যা জানো লেখো। তোমাদের সামনে যে 5টা অধ্যায় বা 5টা চ্যাপ্টার এক্সামে হচ্ছে, সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিয়ে দিলাম। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করে গেলে দর্শন মেজরের অন্তর্গত SEC 3 পেপারে আর কোনো সমস্যা থাকবে না। আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে মেজর 1 দিয়েছি, মেজর 2 দিয়েছি, আজকে তোমাদের দিচ্ছি SEC 3 পেপার। কি মনে করছো? যে সাজেশনগুলো দিচ্ছি পরীক্ষায় আসছে তো? এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও মেজর 1 মেজর 2 দর্শনের এক্সাম তোমার কেমন হয়েছে। ভালো না হলে আজকের ভিডিওটার পর থেকে এখানে তুমি কুইক করে যাচ্ছ, এখানে আর থাকার প্রয়োজন পড়বে না। কিন্তু যদি মনে হয় এই চ্যানেলের সাজেশনগুলো তোমার পরীক্ষার জন্য কাজে লাগছে, তাহলে তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে আমার জন্য তো রিকোয়েস্ট করতেই পারো, এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার জন্য একটি লাইক দিতে একদম ভুলো না। অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসছি, তাই বলবো এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে যাও তোমার ফাইনাল 3rd সেমিস্টার আগামীকালকের এক্সামের জন্য।